বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ এআই দিয়ে আয় লিখে সার্চ করছে, কিন্তু তারা যা দেখছে সবাই একই কথা বলছে: কন্টেন্ট রাইটিং, ডিজাইন সার্ভিস, চ্যাটবট। কিন্তু সত্যি কথা হলো, যারা বড় টাকা বানাচ্ছে তারা এই কমন আইডিয়াগুলো করছে না। তারা করছে এমন কিছু যা এখনও বাংলাদেশে খুব কম মানুষ বুঝেছে। আজ আমি বলবো এআই দিয়ে 3টি অপ্রচলিত ইনোভেটিভ ব্যবসা, যেগুলো আগামী 3 থেকে 5 বছরে বড় মার্কেট তৈরি করবে। 1 নম্বর, এআই লোকাল ভয়েস ডাটা ব্যবসা। একটা প্রশ্ন করি, বাংলাদেশে কয়টা এআই সিস্টেম আছে যেগুলো পুরোপুরি শুদ্ধ প্রাকৃতিক বাংলা বুঝতে পারে? খুব কম, কারণ এআই মডেলগুলো ট্রেনিং পায় ডাটা দিয়ে, আর বাংলা লোকাল উচ্চারণের ডাটা এখনও অপ্রতুল। এখানেই সুযোগ। আপনি যদি শুরু করেন বাংলা লোকাল ভয়েস কালেকশন, উচ্চারণ ডাটা রেকর্ডিং, ডায়ালেক্ট অনুযায়ী অডিও ডাটাবেস তৈরি, তাহলে ভবিষ্যতে যখন বড় কোম্পানি বাংলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানাতে চাইবে, তাদের দরকার হবে এই ডাটা। বিশ্বব্যাপী এআই কোম্পানিগুলো ভয়েস ডাটা কিনে, ফ্রিল্যান্সাররা ভয়েস স্যাম্পল দিয়ে আয় করছে, কিন্তু বাংলাদেশে কেউ সংগঠিতভাবে লোকাল বাংলা ভয়েস ডাটাবেস তৈরি করছে না। আজ শুরু করলে আপনি আগামী দিনে এআই ট্রেনিং ডাটা সাপ্লায়ার হতে পারেন। এটা এখন ছোট মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটা সোনার খনি। 2 নম্বর, এআই অ্যাগ্রি ইন্টেলিজেন্স সার্ভিস। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কিন্তু কৃষকেরা কি ডেটা ব্যবহার করছে? না, কিন্তু এআই পারে মাটির ধরন বিশ্লেষণ, ফসলের রোগ চিহ্নিত, বৃষ্টি ও তাপমাত্রা প্যাটার্ন, পূর্বাভাস, সার প্রয়োগের পরামর্শ। ধরুন আপনি একটি ছোট সার্ভিস শুরু করলেন, যেখানে কৃষক ছবি পাঠাবে, এআই বিশ্লেষণ করে বলবে এই পাতা রোগাক্রান্ত কিনা। আপনি মাসিক সাবস্ক্রিপশন নিতে পারেন। ভারতে ইতিমধ্যে অ্যাগ্রিটেক স্টার্টআপগুলো কোটি টাকা ইনভেস্টমেন্ট পেয়েছে। বাংলাদেশে এখনও এই সেক্টর প্রায় খালি। যারা আগে ঢুকবে তারাই মার্কেট লিডার হবে। 3 নম্বর, এআই কালচারাল ডিজিটাল আর্কাইভ ব্যবসা। এটা সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের গ্রামে গ্রামে আছে লোককাহিনী, প্রবাদ, আঞ্চলিক ইতিহাস, কিন্তু এগুলো ডিজিটাল হচ্ছে না। এআই ব্যবহার করে আপনি করতে পারেন লোকাল গল্প সংগ্রহ, ভয়েস টু টেক্সট রূপান্তর, পুরনো অডিও পরিষ্কার করা, ডিজিটাল আর্কাইভ তৈরি। তারপর এই ডাটা বিক্রি করা যেতে পারে ডকুমেন্টারি নির্মাতা, গেম ডেভেলপার, এডুকেশন প্ল্যাটফর্ম, গবেষণা সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠান। এর কাছে বিশ্বে এখন ডিজিটাল কালচারাল ডাটা এর চাহিদা বাড়ছে, কিন্তু বাংলাদেশ এখনও প্রস্তুত না। যে আগে শুরু করবে সে ভবিষ্যতের রেফারেন্স পয়েন্ট হবে। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি কি কমন আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় হারাবেন, নাকি এমন জায়গায় কাজ শুরু করবেন যেখানে এখনও প্রতিযোগিতা কম। বাংলাদেশে এআই এখনও শুরুর পর্যায়ে। আজ শুরু করলে আপনি 5 বছর পর অন্যদের শেখাবেন। ভবিষ্যৎ তাদের যারা প্রযুক্তিকে ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করে। আপনি কোন দলে? যদি এমন ইনোভেটিভ স্টেম আইডিয়া পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন স্টেম স্কুল, কারণ এখানে আমরা শুধু ট্রেন্ড না, ভবিষ্যৎ নিয়ে কথা বলি।